ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই ভয় আছে যে এই দুনিয়াটাই আমার জন্য শেষ নয়, বরং এই দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, একেবারে অল্প সময়ের জন্য আমি এইখানে অবস্থান করতেছি, অল্প সময়ের জন্য আমি দীর্ঘ একটা কাল আলমে আবহাওয়ার ভিতরে কাটিয়েছি, অল্প সময় দুনিয়ার মধ্যে আছি, আবার আমাকে এখান থেকে ফিরে পরকালের পথিক হতে হবে। এই চিন্তা যেই লোকটার মধ্যে থাকে, যার আল্লাহ তাআলার সামনে এই দুনিয়ার হায়াতের হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, এই ভয়টা যার মধ্যে থাকে, এই চিন্তা যার মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ধরনের চিন্তা কাদের মধ্যে থাকে? কারা চিন্তা করে যে এই দুনিয়াটাই আমার শেষ না, বরং এই দুনিয়াটা আমার পরকালে নাজাত পাওয়ার একটা কারণ, যদিও সময়টা খুব অল্প, ঠিক কিনা বলেন? দেখেন, এই দুনিয়াটা হলো স্টেশন। রূহের জগৎ থেকে আমরা পরকালীন জগতের দিকে যাব, এই দুনিয়াটা হলো আমাদের জন্য স্টেশন। কার গাড়ি কয়টার সময় আসবে নির্ধারিত কোনো সময় আমাদের জানা নাই। কাউন্টারে যাওয়ার পরে যখন আমরা টিকিট কাটি, কাউন্টার মাস্টার বলে আপনার টিকিট হলো 12টার সময়, কিন্তু দেখা গেল রোডের মধ্যে জ্যাম, গাড়ি যথা সময়ে পৌঁছাইতে পারে না, 12টার গাড়ি 12:30টায়ও হয়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন। আমাদের বাংলাদেশে তো এমন হয় 6টার ট্রেন 9টায়ও আসে, অথচ দেখেন আমার মাঝে মধ্যে অবস্থা এমন হয়, আমি ভুক্তভোগী হয়েছি, গাড়ি হলো 12:30টায় চলে আসছে, 12:15টায়, রোডে জ্যাম নাই। সেই জন্য গাড়ি কখন আসবে এর হুবহু নিশ্চিত সময় বলা যায় না। অনুরূপ ভাবে এই দুনিয়ার স্টেশন থেকে পরকালের দিকে রওনা হওয়ার জন্য যেই মূল গাড়ি মালাকুল মউত নিয়ে আসবে, ওইটা কোন সময়ে আসবে এটাও দুনিয়ার কেউ বলতে পারে না। وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان
رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال تعالى في آية أخرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মাদ্রাসা তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন সেই মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া
বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের দেশের অন্যতম সম্পদ, আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আল্লামা ডক্টর আফামা খালিদ হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে বহু দামি কথা শুনতেছিলেন। আমিও আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কিছু কথা আল্লাহ জবান থেকে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। কারণ এই মজলিসগুলা খুব দামি মজলিস, কোরআনের মজলিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআনের মজলিসগুলা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাদেরকে আসার তৌফিক দিবেন, এটাই স্বাভাবিক। আমরা আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে আল্লাহ তাআলা আমরা যারা এখানে আছি, আশেপাশে যারা আছে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা প্রত্যেকে ঈমানদার। এক একজনের এক এক রকম মতবাদ থাকতে পারে, এক একজনের এক এক রকম মতাদর্শ থাকতে পারে, কিন্তু যে মুমিন নিজেকে মুমিন দাবি করে, যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় হলো, যখন কোনো ব্যক্তি মুমিন হবে, সে তার জীবনে যা কিছু ইচ্ছা, যা কিছু মন চায় যেটা, সেটা করতে পারবে না। কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি নেন অথবা কোনো প্রতিষ্ঠানে আপনি শিক্ষা গ্রহণ করার জন্য ভর্তি হন, প্রত্যেকটা জায়গায় শর্ত আছে। প্রতিষ্ঠানের ভর্তি ফর্মের পেছনে অনেক কানুন লেখা থাকে, নিয়ম লেখা থাকে, যে এই প্রতিষ্ঠানে আপনি যদি ভর্তি হতে চান আপনাকে এগুলা মানতে হবে, এগুলা করতে হবে, এগুলা ছাড়তে হবে। যদি আপনি যেগুলা নিষেধ করা আছে এগুলা করেন, তাহলে আপনার ব্যাপারে প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করবে, যেই সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি মানতে বাধ্য থাকবেন। এরকম কিছু কথার পরে নিচে স্বাক্ষর দেওয়ার জায়গা থাকে, যে আপনি যদি শর্তগুলা মেনে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে এই জায়গায় স্বাক্ষর করেন। এরকম থাকে না বলেন? কর্মক্ষেত্রের বিষয়টা ওই রকম। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, এখানে শর্ত থাকে একরকম, সরকারি চাকরির ভিতরে শর্ত থাকে একরকম। তার মানে আপনি যেই প্রতিষ্ঠানেই যান না কেন, সেখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলার বাহিরে গেলে প্রতিষ্ঠান আমার আপনার বিরুদ্ধে, আমার আপনার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে একটা মানুষ যখন ঈমান আনে, মুমিন হয়, এই মানুষটার জন্য কিছু সীমাবদ্ধতা, এই মানুষটার জন্য কিছু মান্য করা, কিছু ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে। একটা মানুষ ঈমান আনার পরে সে এমন কিছু কাজ আছে যেগুলা করতে পারবে না। ইসলাম বলতেছে এই কাজগুলা সে যদি করে সে আর মুমিন থাকবে না। এমন কিছু কাজ আছে না নাই? মনে করেন একজন ঈমান আনছে, নিজেকে মুমিন দাবি করে, কিন্তু সে শিরকে আকবার করে, অর্থাৎ আল্লাহ তাআলার জাতের সাথে সিফাতের সাথে কোনো ভেজাল নাই, ডাইরেক্ট শিরক করে। এই লোকটা নিজেকে যতই মুমিন দাবি করুক না কেন, সে কি মুমিন থাকবে? এরকম কিছু নীতিমালা আছে। আবার কিছু নীতিমালা আছে, কিছু কাজ আছে যেই কাজগুলা করলে ঈমান যাবে না, কিন্তু তার জঘন্য পাপ হবে। এই কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে যদি সে তাওবা না করে। তাওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। আবার কিছু অপরাধ আছে যেই অপরাধগুলা ছোট, এই অপরাধগুলা তার দ্বারা যদি সংগঠিত হয়, সে যদি রাস্তায় চলার সময় কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার দ্বারা তার ওই রকম ছোট ছোট পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা ইসলামের একটা বর্ডার, ইসলামের একটা সীমারেখা। আমাদের দেশেরও তো একটা সীমান্ত আছে, আছে না নাই? প্রতিটা সীমান্তে নিয়ম কানুন আছে। নিয়ম কানুন কি? আপনি যদি বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতের বর্ডারে যেতে চান, অবশ্যই আপনার বাংলাদেশি পাসপোর্টের সাথে ভারতীয় এম্বাসির ভিসা তথা অনুমতিপত্র থাকতে হবে।
আপনি যদি অনুমতি ছাড়া ওই দেশে যান, আপনি যত শিক্ষিত অথবা যত গ্রহণযোগ্য ব্যক্তি হন না কেন, এই কাজটা আমার আপনার জন্য অন্যায়মূলক কাজ হবে, অপরাধ হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য দুনিয়ার বর্ডার অনুমতি ছাড়া অতিক্রম করা যায় না, এটা করলে অপরাধ, অন্যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইসলামের শরীয়তের কিছু বর্ডার দিয়ে দিয়েছেন, এই বর্ডার গুলা যদি কেউ অতিক্রম করে এটাও তাদের জন্য হবে অন্যায়। জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, অর্থাৎ আল্লাহ প্রদত্ত শরীয়তের সীমা লঙ্ঘন করলো, নীতিমালা লঙ্ঘন করলো। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিল। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মানুষ কেন আল্লাহ প্রদত্ত শরীয়তের সীমা লঙ্ঘন করে, আল্লাহ রব্বুল আলামিন এই স্বল্প কথার ভিতরে এই কথাগুলো স্পষ্ট জানায় দিয়েছেন যে দুনিয়ার মানুষ পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, এর অন্যতম কারণ হলো সে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দেয়। খোঁজ নিয়ে দেখবেন, যেই লোকটা সুদ খায়, যেই লোকটা ঘুষ খায়, যেই লোকটা অপরের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বলেন তো এই ধরনের কাজ কেউ কি পরকালে নাজাত পাওয়ার জন্য করে নাকি? মানুষ ঘুষ কেন খায়? সে চায় সে চাকরির জায়গা থেকে যেই বেতনটা পায়, কর্মস্থল থেকে যেই বেতন পায়, সেটা তার জন্য যথেষ্ট হয় না, কারণ তার চাহিদা আরো বেশি। সে চায় প্রতিদিন তার খাবারের ভিতরে হরেক রকম আইটেম থাকবে। সে টিনের ঘরে, মাটির ঘরে, একতলা বাড়িতে থাকতে পারে না, সে চায় আমার 5 তলা বিল্ডিং হবে। এই যে দুনিয়ার চাহিদাগুলা একটা সময় তাকে ঘুষ নেওয়ার জন্য এবং কোন কার্য হাসিল করার জন্য ঘুষ দিতে উদ্বুদ্ধ করে, সে এক সময় ঘুষখোর হয়। আবার কোন মানুষ চিন্তা করে আমি মানুষকে টাকা দিব, কিন্তু কর্জে হাসানা দিব না, সুদ দিব, এটা দিলে আমার লাভ। কেন লাভ? কারণ আমার আসল টাকা আসল থাকবে, কিছু লাভ হবে, এটা আমার দুনিয়ার প্রফিট হবে, লাভ হবে। আবার দেখেন, জোরপূর্বক জুলুম করে যখন জালেম মাজলুমের থেকে জমি দখল করে, কারো থেকে সম্পদ কেড়ে নেয়, ছিনায় নেয়, এক কথায় যত রকমের অপরাধ এই দুনিয়ার মধ্যে সংগঠিত হয়, সব অপরাধগুলার পিছনে নানাবিধ অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা অপরাধের পেছনে মূল কারণ হলো এই দুনিয়াকে অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকে যাওয়া। এজন্য নবী আমার বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা দুনিয়ার সম্পদ উপার্জন করব না? দুনিয়ায় টাকা পয়সা চলার জন্য কি টাকা পয়সার কি প্রয়োজন নাই? অবশ্যই আছে। যদি টাকা পয়সা অর্জন করা মানাই হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথাই বলা হতো যে তুমি তোমার জিন্দেগিটাকে গরিবী হালতে চালাইবা, তুমি সম্পদ উপার্জন করতে পারবা না, তাহলে আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তানকে দুনিয়ার অলংকার হিসাবে আল্লাহ ঘোষণা করতেন না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান এটা হলো পরীক্ষা, এটা হলো ফিতনা। তাহলে যেই সম্পদ সন্তানকে আল্লাহ তাআলা অলংকার হিসাবে ভূষিত করলেন, আবার সেই সম্পদ এবং সন্তানকে আমাদের জন্য পরীক্ষার কারণ হিসাবে আল্লাহ ঘোষণা করলেন। একই জিনিস দুইটা বিষয় কেন হয়? এর কারণ হলো, আমরা যখন দিন ছেড়ে দুনিয়াকে ধরার প্রচেষ্টা করি, তখন এই সম্পদ সন্তান আমাদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যদি আমার দিনদারিকে না ছেড়ে অর্থ উপার্জন করি,
তাহলে আমার জন্য এই সন্তান, এই সম্পদ আমার জন্য নেয়ামত। একটা মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে কখনো আল্লাহ তার নাফরমানি করে না, সে কোনো সময় ব্যবসার মধ্যে ভেজাল দেয় না, সে কখনো মানুষকে ঠকায় না, কারো সাথে প্রতারণা করে না, ওজনে কম দেয় না, তেলে ভেজাল দেয় না। সে সুষ্ঠুভাবে ন্যায় পরায়ণতার সাথে একেবারে একনিষ্ঠভাবে সে ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সময় তো সে যাকাত দেয়, ব্যবসার প্রয়োজনীয়তা দেখিয়ে নামাজ বাদ দেয় না। এই ধরনের মানুষের জন্য সম্পদ হলো দুনিয়ার অলংকার। সুবহানাল্লাহ। আর যেই লোকগুলা সম্পদ উপার্জন করতে গিয়ে সে দিনদারিত্ব ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, হারাম হালাল বাছাবাছির কোনো সময় নাই, সুযোগ নাই, অপরাধে নিমজ্জিত হয়ে যায়, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই ধরনের মানুষের জন্য সম্পদগুলা অলংকার নয়, বরং এটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক কিনা বলে? কবি কত সুন্দর কথা বলেন, আবেদার কিস্তি হালাকে কিস্তিয়াস, আব আন্দার জেরে কিস্তি পুস্তিয়াস, চিস্তে দুনিয়া আজ খুদাগা ফেলবুদান, নয় কমাশো নকরাও ফর জিন্দজা। নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না। শুকনার উপরে আপনি আমি যত সুন্দর দেখতে, যত দামি, যত সুন্দর হোক না কেন নৌকা বানাই, কিন্তু জমিনের উপরে এই নৌকা চলার মতো কোনো সুযোগ নাই। নৌকা চলার জন্য অবশ্যই পানির প্রয়োজন, কারণ পানির সাথে নৌকার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। নৌকা পানির স্পর্শ পেলে সে চলতে পারে। অনুরূপভাবে একটা মানুষের দুনিয়ায় চলার জন্য সম্পদের প্রয়োজন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি আপনার স্ত্রী সন্তানকে যদি ভালো রাখতে চান, তাদের হক যথাযথভাবে আদায় করতে চান, তার জন্য সম্পদ দরকার। মা বাবাকে খুশি করতে চান, খেদমত করতে চান, এর জন্য সম্পদের দরকার। যেমনি নৌকা চলার জন্য পানির প্রয়োজন, দুনিয়াতে মানুষের চলার জন্য অর্থের প্রয়োজন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলেন তো, নৌকার সাথে ওই পানির যতই মহব্বত থাকুক না কেন, ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু এই নৌকা ধ্বংস হওয়ার জন্য ওই পানিটাই যথেষ্ট হয়ে যায়। যেমন ভাবে নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, এটাই হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। অনুরূপভাবে দুনিয়ায় চলার জন্য সম্পদের প্রয়োজন, সম্পদ উপার্জন করতে গিয়া যদি দিনদারিত্ব চলে যায়, এটাই হয়ে যায় একটা মানুষের পরকাল ধ্বংসের কারণ। সেজন্য অধিকাংশ মানুষ তারা আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করে দুনিয়ার অতিরঞ্জিত মহব্বতের কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সেজন্য বলছেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করে। কে সীমা লঙ্ঘন করে? আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়াকে প্রাধান্য বেশি দেয়। সেজন্য আমরা মুমিন সর্ব অবস্থায় আমাদের আখিরাতের প্রাধান্য দিতে হবে বেশি। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই ভয় আছে যে এই দুনিয়াটাই আমার জন্য শেষ নয়, বরং এই দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, একেবারে অল্প সময়ের জন্য আমি এইখানে অবস্থান করতেছি, অল্প সময়ের জন্য আমি দীর্ঘ একটা কাল আলমে আহওয়ার ভিতরে কাটিয়েছি, অল্প সময় দুনিয়ার মধ্যে আছি, আবার আমাকে এখান থেকে ফিরে পরকালের পথিক হতে হবে। এই চিন্তা যেই লোকটার মধ্যে থাকে, যার আল্লাহ তাআলার সামনে এই দুনিয়ার হায়াতের হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, এই ভয়টা যার মধ্যে থাকে, এই চিন্তা যার মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ধরনের চিন্তা কাদের মধ্যে থাকে? কারা চিন্তা করে যে এই দুনিয়াটাই আমার শেষ না, বরং এই দুনিয়াটা আমার পরকালে নাজাত পাওয়ার একটা কারণ, যদিও সময়টা খুব অল্প। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা যখন কেউ ঢাকায় যান, অনেকে আছে প্রতি সপ্তাহে ঢাকায় যাওয়া লাগে। ঢাকায় যাওয়া লাগলে আপনারা এখান থেকে অনেকে ওই যে গরিবুল্লাহ শাহ মাজারের পাশে ওখানে বাস স্টেশনে গিয়ে অপেক্ষা করেন, কি করেন না? করা হয় না? আমরা ওইখানে যাই, ওখানে গিয়ে কোনো সময় 2-1 ঘন্টা বসে থাকতে হয়। কোন মানুষ কি এই চিন্তা করে নাকি
যে প্রতি সপ্তাহে যেহেতু বাস স্ট্যান্ডে প্রায় 2-3 ঘন্টা আমার সময় ব্যয় হয়, তাহলে একটা কাজ করি, আমার বাজার থেকে যেই কাঠ মিস্ত্রি আছে তাকে অর্ডার দিয়ে সুন্দর মতো একটা সোফা বানায়া ইউনিক কাউন্টারের মধ্যে বসায় রাখবো, আর প্রতি সপ্তাহে গিয়া 2-3 ঘন্টা ওই চেয়ারে বসে অপেক্ষা করব, বাস আসলে বাসে চলে যাব। এরকম কেউ করে বলেন? যদি কেউ করে তাকে আমরা কি বলবো? বলবো যে হ্যাঁ রে, একটা বলো, একটা বোকা মানুষ, ও 50,000 টাকা খরচ করে এত সুন্দর একটা সোফা বানাইলো, এইটা না বানাইয়া ও যদি এইটা নিজে পেটের মধ্যে দিত তাও কিছু গায়ে লাগতো, ঠিক কিনা বলো? দেখেন, এই দুনিয়াটা হলো স্টেশন। রূহের জগৎ থেকে আমরা পরকালীন জগতের দিকে যাব। এই দুনিয়াটা হলো আমাদের জন্য স্টেশন। কার গাড়ি কয়টার সময় আসবে নির্ধারিত কোনো সময় আমাদের জানা নাই। কাউন্টারে যাওয়ার পরে যখন আমরা টিকিট কাটি, কাউন্টার মাস্টার বলে আপনার টিকিট হলো 12টার সময়, কিন্তু দেখা গেল রোডের মধ্যে জ্যাম, গাড়ি যথা সময়ে পৌঁছাইতে পারে না। 12টার গাড়ি 12:30টায়ও হয়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন। আমাদের বাংলাদেশে তো এমন হয় 6টার ট্রেন 9টায়ও আসে, অথচ দেখেন আমার মাঝে মধ্যে অবস্থা এমন হয়, আমি ভুক্তভোগী হয়েছি, গাড়ি হলো 12:30টায় চলে আসছে, 12:15টায়, রোডে জ্যাম নাই। সেই জন্য গাড়ি কখন আসবে এর হুবহু নিশ্চিত সময় বলা যায় না। অনুরূপ ভাবে এই দুনিয়ার স্টেশন থেকে পরকালের দিকে রওনা হওয়ার জন্য যেই মূল গাড়ি মালাকুল মউত নিয়ে আসবে, ওইটা কোন সময়ে আসবে এটাও দুনিয়ার কেউ বলতে পারে না। আমি ওইখানে গিয়া সেই জন্য টাকা পয়সা ব্যয় করে অবস্থান করার জন্য চেয়ার বা আরামায়েশ কোনো কিছুর ব্যবস্থা করি না, কিন্তু আমি এই সামান্য দুনিয়াটাকে অতিরঞ্জিত প্রাধান্য দিয়ে মনে করি যে এই দুনিয়া থেকে আমাকে মনে হয় আর যাইতে হবে না। বড় বড় বিল্ডিং বানাইতেছি, চিন্তা করতেছি এত শক্ত করে বানাচ্ছি, এটা জানি 200 বছরে কিছু না হয়, কিন্তু 200 বছর আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই মানুষগুলা আমাদের অবস্থা এরকম, কিন্তু যেই মানুষগুলা চিন্তা করে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই মানুষগুলা তার মন যেটা চায় সেটা সে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, মন যা চায় তা করে না, ওই মানুষগুলাই মন যা চায় তা করে না যারা পরকালের চিন্তা করে। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমার সম্পদের হিসাব, আমার হায়াতের হিসাব, আমার জীবনের হিসাব, আমার যৌবনের হিসাব, প্রতিটা হিসাব, প্রতিটা মুহূর্তের হিসাব, প্রতিটা কর্মের হিসাব, আমলের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা যেই মানুষগুলার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, সেই মানুষগুলা তাদের মন যা চায় সেটা তারা করে না। মনে গুনাহ করতে চায় কিন্তু করে না, মনে অপরাধ করতে চায় কিন্তু করে না। যদি ফ্যামিলিটা একটু বদদিন হয়, গান বাজনা ডেক সেট নাচানাচি আছে না নাই? ঢাকার থেকে শিল্পী নিয়ে আসছে গান গাওয়ানোর জন্য, শত শত মানুষের আয়োজন, সবার মনে খুশি, সবার মনে আনন্দ। হঠাৎ করে এই ফুর্তির মধ্যে একজন এসে খবর দিল, হায় রে দুঃসংবাদ, কি হয়েছে? এবার ওই লোকটা বলতেছে, তোমরা আনন্দ করতেছো, আর যার বিবাহ গত আগামীকাল সে তো স্ট্রোক করে মরে যাওয়ার মতো অবস্থা। বলেন তো, ওই বাড়ির মধ্যে যদি 1000 লোকও থাকে, একটা মানুষেরও কি তখন আনন্দ থাকবে নাকি? মর লোকে আনন্দ নষ্ট হইল কার? দেখুন, আরেকজনের মৃত্যু আমার আনন্দকে নষ্ট করে দেয়। যেই মাইক দিয়া একটু আগে গান চলতেছিল, আরেকজন বলবে তুই যা কোরআন শরীফ পড়া শুরু কর, ঠিক না? একটু আগে ছিল গান, এখন কি বলবে? যে কোরআন শরীফ পড়া শুরু কর। মুহূর্তের ভিতরে পুরা সিন চেঞ্জ। একটা মৃত্যুর খবর গোটা পরিবেশকে উল্টায়া দিল। সেই মৃত্যু প্রত্যেকের হবে কি হবে না? যুবকের মনে হয় হবে না, শিশু মনে হয় মরে না। মৃত্যু প্রত্যেকের কাছেই আসবে, কোন সময় আসবে, কোন ক্ষণে আসবে কেউ জানে না, কিন্তু মৃত্যু যে আসবে এটা সুনিশ্চিত।
সময়টা স্থানটা নির্ধারণ করে রাখছে কে? আল্লাহ তাআলা। কারণ সময় আর স্থান যদি মানুষরা আল্লাহ জানায় দিত, তাহলে যেই জায়গায় ওর মরার কোথাও জিন্দেগিতেও যাওয়ার চেষ্টা করবে না, কইতেছে না 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 ও জায়গায় তো যাওয়াই যাবে না। আবার যেই সময় মরার টাইম, মনে করেন ওর মৃত্যুর টাইম হলো জানুয়ারির 16 তারিখ বিকাল 4টার সময়, ও 3:30টার সময় অজু টজু কইরা তাওবাতিল্লাহ কইরা ও পুরা ছবি সাবে যায়। আল্লাহ সেই সিস্টেম রাখেন নাই। আবার এমন সিস্টেমও রাখেন নাই যে বৃদ্ধ আগে মরবে, যুবক পরে মরবে, বালক মরবেই না, এরকম সিস্টেমও আল্লাহ রাখেন নাই। একবারে নাবালকও মরে, পেটের মধ্যেও মরে, হওয়ার পরেও মরে, 1 বছর বয়সেও মরে, 10 বছরেও মরে, দাদা আগে মরে, ছেলে পরে মরে, সন্তান আগে মরে, বাবা পরে মরে, আছে না নাই? কিন্তু প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে, এটা আল্লাহ জানে। দুনিয়ার কেউ এই সময়টা জানে না। আল্লাহ তাআলা বলেন সেই সময়টা যখন আসবে, মানুষ সুস্থ হোক আর অসুস্থ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, বালক হোক আর কিশোর হোক, এটা দেখার সময় নাই। মৃত্যু আসার সাথে সাথেই তাকে মরতেই হবে। সুস্থ মানুষ, যুবক, ফিগার টিগার সব ভালো, মুহূর্তের ভিতরে বুকে ব্যথা উঠছে, 3 মিনিটের মধ্যে লাশ হয় কি হয় না? সেজন্য আল্লাহ তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে, যেই সময় সে মরবে। যখন সেই সময়টা তার কাছে চলে আসবে, মৃত্যুর নির্ধারিত সময় আসার পর, সুস্থ হোক আর অসুস্থ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, 1 মুহূর্ত পরেও সে দুনিয়ায় থাকতে পারবে না, 1 মুহূর্ত আগেও সে দুনিয়া থেকে যাবে না। নির্ধারিত সময় মালাকুল মউত তাকে নিয়েই যাবে। শুধু তাই নয়, মৃত্যু থেকে বাঁচার জন্য যত প্রকার চেষ্টাই সে করুক না কেন, যত জায়গায় পালাক না কেন, পালাতে পারবে না, মৃত্যুই তার কাছে পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলে দিন, ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মাউত যার থেকে তোমরা পলায়ন করো। কোন মানুষ কিন্তু মৃত্যুকে পছন্দ করে না, মৃত্যু থেকে সবাই বাঁচতে যায়। আল্লাযী তাফিররুনা মিনহু, যার থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত সেফটির জায়গা তুমি পালাবা। দুনিয়ার মধ্যে অনেক সেফটি জায়গা আছে, অনেক সেফটি গাড়ি আছে, অনেক সেফটি পোশাক আছে। যেমন অনেক গাড়ি আছে বুলেট প্রুফ গাড়ি, এমনও গাড়ি আছে রকেট লঞ্চার মারলেও সেটা ভাঙবে না। এমন পোশাক আছে বুলেট প্রুফ পোশাক, পরলে গায়ে গুলি লাগবে না। বলেন তো দুনিয়ার মধ্যে মৌত প্রুফ কোন পোশাক আছে নাকি? মৃত্যু প্রুফ কোন পোশাক নাই। কোন মানুষ যদি এমন জায়গাও পালায় যেখানে বাতাস ঢোকার কোনো জায়গা নাই, একবারে চুল পরিমাণও ছিদ্র নাই, সেই জায়গাও মালাকুল মউত পৌঁছাতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরেও পলায়ন করো, যেই জায়গায় তুমি পালাও না কেন, মৃত্যু তোমার কাছে যাবে, পৌঁছায়া যাবে। ইউদরিকুমুল মাউত, মাউত তোমার কাছে পালাবে। কোথায় তুমি পালাইবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরেও পলায়ন করো, মৃত্যু সেইখানে গিয়া উপস্থিত হয়ে যাবে।
সবার থেকে পালানো যাইতে পারে, মৃত্যুর থেকে পালানো যাবে? পালানো যাবে। সেই মৃত্যু আমাদের প্রত্যেকের হবে, কিন্তু মৃত্যু হবে সবার, কিন্তু সবার সেম কোয়ালিটির মরণ হবে না। কেউ তো মরবে ঈমানবিহীন, কেউ তো মরবে ঈমানের সাথে। কারো মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, কারো মৃত্যু হবে কুফুরের উপর, কারো মৃত্যু হবে কষ্টের উপর, কারো মৃত্যু হবে আসানের সাথে। প্রত্যেকটা মানুষকে সেই জন্য নবী আমার এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বলেন, কারণ অধিক মৃত্যুর স্মরণ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়, অধিক মৃত্যুর স্মরণ মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। এজন্য দেখেন না, যেটা বেনামাজি জীবনে জুমার নামাজও পড়ে না, ওর বাপ যদি মারা যায়, বাপ মারা যাওয়ার পরে কিছুদিন দেখবেন ওই লোকটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? কারণ বাবার মৃত্যু তার লাইফকে চেঞ্জ করে দেয়। এক সময় দুনিয়ার সাথে মিশে আবার যেই সেই, কিন্তু ওই বাবার মৃত্যুর সময় তার অন্তরের যেই অবস্থা, যেই স্মরণ, এটা যদি সে সর্বদা করত, সে আর নামাজ ছাড়তো না, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু প্রত্যেকের কাছে আসবে। মুমিন ব্যক্তির মৃত্যু আর বেঈমান বদ্দিনের মৃত্যু কিন্তু সেম কোয়ালিটির হবে না। দুইজনের মৃত্যুর মধ্যে তফাৎ আছে। কারণ যেই মানুষগুলা নেককার বেশি হয়, মৃত্যুর চিন্তা তারা বেশি করে। যেই মানুষগুলা দুনিয়ার মাস্তির মধ্যে ডুবে থাকে, ওরা কিন্তু মৃত্যুর কথা ভুলে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন আমাদের সমাজে যেই মুরব্বীরা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনার বয়স হয়ে গেছে 70 বছর, দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়াগুলা ঘুচিয়ে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে, এখন আপনার আর কি চাওয়া, কি আশা? অধিকাংশ দিনদার মানুষের জবাব হলো, এখন আর দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই, এখন আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাই, যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমার মৃত্যুটা দেয়, ঠিক না? আর যেই বেটা দুনিয়াদার, ও যতই বৃদ্ধ হোক না কেন, ওই বৃদ্ধ মানুষটাও চিন্তা করে দুনিয়ার মধ্যে আর কিছুদিন থেকে আর কিছু সম্পদ যদি উপার্জন করা যায় তো ভালো হইতো, ঠিক না? দেখেন এ দুইজনেই বৃদ্ধ, কিন্তু দিনদারের চিন্তা একরকম, দুনিয়াদারের চিন্তা আর একরকম। আল্লাহ তাআলার গোলাম ওই দিনদার বৃদ্ধ, আল্লাহ তাআলা ওই দিনদারের ব্যাপারে সুসংবাদ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, সারাটা জীবন আমার গোলামি করলা, মৃত্যুর চিন্তা করো, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়া তাকে বেঈমান বানানোর চেষ্টা করে। কারণ শয়তানের মিশন হলো মানব জাতিকে পাপের দিকে ঠেলে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া। এটা হলো শয়তানের মিশন। এই জন্য শয়তান চায় মানুষগুলাকে মৃত্যুর সময় বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় করার এই অপচেষ্টা শয়তান করে। এই চিন্তাটাই মুমিনরা করে না জানি, মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমানটা হারায় বসি, এই ভয় মুমিনের মধ্যে কাজ করে। আর আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন না, রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, শুধু আল্লাহকে রব বলে মুখ দিয়া এমনটা নয়, আল্লাহকে রব বলার পরে রবের সব আদেশ নিষেধগুলা মান্য করে। রব যেটা করতে বলেছে সেটা করে, রব যেটা বারণ করেছে, নিষেধ করেছে, সেটা থেকে বিরত থাকে। তথা আল্লাহকে রব বলার পরে প্রতিটা মানুষের উপরে কিছু আদেশ নিষেধ আছে না নাই? মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হইলেন, একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে
প্রতিষ্ঠানের কিছু পার্সোনাল ল আছে, প্রাতিষ্ঠানিক কিছু আইন আছে। আপনি ভর্তি হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের ওই আইনগুলা মানতে বাধ্য, ঠিক কিনা? যদি না মানেন, প্রতিষ্ঠান থেকে রুলস থাকবে যে আমাদের প্রতিষ্ঠানের আইনগুলা যদি কেউ অমান্য করে তাহলে তাকে এখান থেকে বহিষ্কার করার অধিকার প্রতিষ্ঠান রাখে, কর্তৃপক্ষ রাখে। আর যদি সে প্রতিষ্ঠানের সব আইন কানুন মেনে চলে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। অনুরূপভাবে আমরা যখন বলি আল্লাহ আমার রব, এই কথা যখন মুখে বলি, অন্তরে স্বীকার করি, তখন কিছু কর্ম চলে আসে, ঠিক কিনা বলেন? কর্মগুলা হলো রবের আদেশ নিষেধ মান্য করা। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবার পর ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে, জীবনে যত বাধা আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমি রবের আদেশ নিষেধ থেকে কখনো সে বিচ্যুত হয় না। রবের আদেশ মানতে গিয়া কষ্ট হলেও মানে, রবের নিষেধ মানতে গিয়া কষ্ট হলেও সেই নিষেধ থেকে বিরত থাকে। এইভাবে এই মানুষগুলা যখন মরণাপন্ন অবস্থায় চলে যায়, কারণ এই মানুষগুলা তো চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, সারাটা জীবন আমাকে রব মানলি, সারাটা জীবন আমার গোলামি করলি, মরার সময় শয়তান ধোঁকা দিয়া তোকে বেঈমান বানায় দিবে। তুই এই চিন্তা করিস না, তোর জন্য আমি আল্লাহ আসমান হতে সেনাবাহিনী পাঠায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই লোকের কাছে আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। শয়তানের বাহিনীও হাজির হয়, আল্লাহ তাআলার বাহিনীও চলে আসে। ওই ফেরেশতারা এসে মুমূর্ষ ব্যক্তির কাছে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তারা এসে বলে, আল্লাহর বান্দা, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। তোমার দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর বন্ধু। শয়তান ধোঁকা দিয়া তোমাকে বেঈমান বানাতে তো পারবেই না। বরং শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মুমূর্ষ ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ পৌঁছায়া দেয়। যার মৃত্যু নিশ্চিত, সে যদি ঈমানদার হয়, তার কাছে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ, সুসংবাদ মানুষ, সংবাদ মানুষ অনেক মাধ্যমে পায়। অনেক মাধ্যমে পাওয়া যায় না? যেমন মনে করেন, আপনি এই জায়গায় বসে আছেন, রাস্তার অপর প্রান্তে আপনি দেখলেন হঠাৎ করে অনেক কালো ধোঁয়া উঠছে। এই কালো ধোঁয়া আপনাকে কিসের সংবাদ দিবে? যে নিচে আগুন ধরছে, ঠিক না? এই সংবাদ পাবে না। আবার মনে করেন আপনি এক বন্ধুর বাসায় বেড়াতে গেছেন, আপনার খুব পছন্দের খাবার হলো বিরিয়ানি। বিরিয়ানি চিনেন তো? বিরিয়ানি, বিরিয়ানি রান্না করলে একটা স্মেল আসে, গন্ধ আসে না? খুব মজার গ্রাম। আপনি বন্ধুর বাসায় যায় যখন বসছেন, বন্ধুর মা আপনার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করতেছে। বন্ধু আপনারে বলেও নাই, আপনি দেখেনও নাই, কিন্তু ঘ্রাণটা যখন আসছে, আপনি কিসের সংবাদ পাইলেন? বিরিয়ানির সংবাদ। তার মানে দেখার মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, ঘ্রাণের মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, অনুভূতির মাধ্যমেও সংবাদ পাওয়া যায়। যেমন একটা মানুষ অন্ধ, চোখে দেখে না, আপনি যখন ঠান্ডা কিছু তার গায়ের সাথে লাগাবেন, সে ঠান্ডা অনুভব করবে। গরম কিছু লাগাইলে গরম অনুভব করবে। সে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমেও সে সংবাদ পেতে পারে, সেটা সুসংবাদ হোক আর খারাপ সংবাদ হোক। ভালো মতো হাত বুলায় দিলে বুঝবে কি আমার আদর করতেছে। লাঠি দিয়ে যদি জব্বর আকারে মারে, কি বুঝবে? সাইজ করতেছে। সেজন্য অনুভূতির দ্বারাও মানুষ সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ পায়। এখন কোন ইমানদার কিভাবে জান্নাতের সুসংবাদ পাবে সেটা আল্লাহ ভালো জানে। কেউ হয়তো জান্নাতের ঘ্রাণ পাবে, কেউ হয়তো জান্নাত দেখবে, কারো কানে হয়তো জান্নাতের সুসংবাদ পৌঁছায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখন জান্নাতের সুসংবাদ যখন কেউ পাবে, জান্নাতের নেয়ামতের খবর যখন সে শুনবে, তার মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু সে সেটা অনুভব করতে পারবে না।
হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিল। আজিজে মিসরি, মিশরের খাদ্যমন্ত্রী, যখন তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার প্রতি আশেক হয়ে গেল। একটা সময় যখন শহরে সবার কানে কানে পৌঁছায় গেল, দেখো আজিজে মিসরি, কত সম্মানিত ব্যক্তি, মিশরের খাদ্যমন্ত্রী, তার স্ত্রী জুলাইখা একজন গোলাম তার প্রেমের আকৃষ্ট হয়ে গেছে। এটা তো বংশের জাত যায়। মানুষেরা অপমান করা শুরু করলো। যায় রে জুলাইখা, তুমি কি মানুষ আর পাও নাই? তুমি তোমার ঘরের নিজের গোলাম তার প্রেমে আকৃষ্ট হয়ে গেছো, এটা তো মান সম্মানের ব্যাপার। এটা তো উচ্চ বংশীয় মানুষের জন্য অপমানের ব্যাপার যে তুমি খাদ্যমন্ত্রীর স্ত্রী, তোমার পছন্দ হয়েছে একটা গোলামকে। এবার এই অপবাদের জবাব কিভাবে দিবে? সে শহরের সব সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত করলো যে তোমরা একদিন সবাই আমার বাসায় মেহমান হইবা, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। সব মহিলারা হাজির হয়ে গেল। সকলের হাতে দেওয়া হলো একটা হাতে ফল আর এক হাতে ছুরি। তাদেরকে বলা হলো, যখন তোমাদেরকে আদেশ করা হবে তখন তোমরা এক হাতের ছুরি দিয়া অপর হাতের ফল কাটবা। সবাই এক হাতে ছুরি এক হাতে ফল নিয়ে তৈয়ার। এইবার আজিজে মিসরির স্ত্রী জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাকে নিয়ে যখন তাদের সামনে গেল, সবাইকে আদেশ করলো ছুরি কাটো, ছুরি দিয়া ফল কাটো, ছুরি দিয়া ফল কাটা শুরু করলো। অপর দিক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে নিয়ে গেল। জুলাইখা বলতেছে, সবাই দেখো, এই তো ইউসুফ। এইবার ওই মজলিসের সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে, এমন নজর দিছে, তাকায় আছে। এইবার নজর দিয়া দেখতে দেখতে এতটা আকৃষ্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলতেছে, হাদা ইন্নী মালাকুন কারীম মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ও জুলাইখা, তুমি আমাদেরকে কি দেখাও? মা হাদা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো একটা ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে সরায় ফেলা হলো। এইপরে জুলাইখা বলতেছে, ওই তোমাদেরকে কাটতে দিয়েছিলাম ফল, কি কাটছো? সবাই দেখে ইউসুফ আলাইহিস সালামের চেহারায় মুগ্ধ হয়ে তারা ফল কাটা বহুদূর, তারা নিজেদের হাত কেটে রক্তাক্ত বানায় ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা মাথা ঠিক নাই, হাত কাটতেছে কিন্তু টের পায় না। স্বাভাবিক সময় কেউ যদি নিজের হাত কাটে ব্যথা লাগবে না? কিন্তু এই ব্যথার চাইতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা ছিল বেশি। এই জন্য হাত কাটার সময় তারা টের পায় নাই, বুঝতে পারে নাই। ব্যথা হয়েছে ঠিক, কিন্তু ওই চেহারার মাধুর্যতা এত সুন্দর, তারা বুঝতেই পারে নাই কখন হাত কেটে ফেললো। বলেন তো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর নাকি জান্নাতের নিয়ামত বেশি সুন্দর? ওই জান্নাতের সংবাদ, ওই জান্নাতের খবর আর ওই জান্নাতের দর্শন যখন কোনো মানুষের কাছে পৌঁছাবে, বলেন তো মৃত্যুর যন্ত্রণা হলেও টের পাবে নাকি? টের পাবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমাদের চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ ফেরেশতারা আয়েশা জানায় দিবে। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ জানায় দিতে বলছে। কোন জান্নাত? সেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। এই ওয়াদা কার? জবান খুলে বল। আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে নেক আমল করে
তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। এটা কার ওয়াদা? আওয়াজ দিয়ে বলো। আল্লাহ তাআলার সেই কথাই স্মরণ করায় দিবে, তোমাদেরকে তো সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। তোমরা ভয় পেও না, চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবেই থাকব। আর জান্নাতের মধ্যে কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে কি আছে? সহজ কথা, মন যা চায় তাই আছে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে সব আছে। দুনিয়ায় যা মন চায় জান্নাতে তাও আছে, আছে না? দুনিয়া হলো মন চাওয়ার জায়গা, পূরণ হওয়ার জায়গা না। দুনিয়াতে অনেক কিছু আসবে, চাহিদা আসবে, পূরণ হবে না। জান্নাত হলো চাহিদা পূরণ হওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না। কোন মানুষ চায় যে আমি বুড়া হব? দুনিয়ায় কেউ চায় না যে বুড়া হব। সেজন্য কত সময় সেলুনে গিয়া দেখবেন বুড়া মানুষ 60 বছর বয়স, সেলুনের নাপিতের কাছে গিয়া বলে, ওই কালা কলপটা এমন ভাবে মারবি যেন 35 বছরের যুবকের মতো মনে হয়, ঠিক না? বুড়া মানুষ যুবক হইতে চায়, কেউ বুড়া হইতে চায় না। দুনিয়ার মধ্যে সবাই চায় সুন্দরী বিবি থাকবে, তার সুন্দর স্ত্রী থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে হয় না। অনেক সময় মন চায় সুন্দর, কিন্তু ভাগ্যক্রম হয়ে গেছে কালা, ঠিক না? দুনিয়ায় চায় মন, কিন্তু দুনিয়ায় পূরণ হবে না। দুনিয়ায় পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ায় মানুষ চায় যে আমি সুস্থ থাকতে চাই, অসুস্থ হব না। কিন্তু দুনিয়ায় সম্ভব অসুস্থ না হয়ে থাকা? একটু খাবারে উল্টোপাল্টা হইলে পেটের মধ্যে মারামারি, একটু গোসল ঠান্ডায় উল্টাপাল্টা হইলে নাক দিয়া একবারে রস ধরা শুরু হয়, কত রকমের ঝামেলা। অসুস্থ হইতেই হয়। প্রতিটা সুস্থ মানুষই প্রত্যেকটা অবস্থায় কোনো না কোনোভাবে অসুস্থ থাকে। কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ সুস্থ। দুনিয়ায় চায় সবাই সুস্থ থাকতে, মন চায়, কিন্তু দুনিয়ায় সম্ভব? আল্লাহ বলে জান্নাতে সম্ভব। কারণ কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমার মন যা চায় সব আছে। সুবহানাল্লাহ। সেজন্য এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখিরাতের পথের পথিক বানায় দেওয়া হবে। একথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যম দুনিয়া থেকে যেটা, সেটার নাম হলো মৃত্যু, ঠিক কিনা বলেন? সেই মৃত্যুকে তোমরা ভয় করো। পরকালে আল্লাহর দিকে ফিরতে হবে, এই বিষয়টাকে তোমরা ভয় করো। এরপরে আল্লাহ বলেন, কেন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরায় নেওয়া হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে প্রতিটা মানুষকে তার দুনিয়ার কর্মফল অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করা হবে দুনিয়ার আমল অনুসারে। কেউ যদি বদআমল করে কিয়ামতের দিন তাকে জান্নাতি করা হবে না, কিয়ামতের দিন ওই বদআমলের প্রতিদান তাকে দেওয়া হবে। কেউ যদি নেক আমল করে নেক আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ আকারেই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারা উত্তম প্রতিদান পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই মানুষগুলা সফল হয়ে যাবে। আর যেই মানুষগুলা
দুনিয়ায় বদামল করার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কেন মানুষ পরকালে ব্যর্থ হবে? এর অন্যতম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জিন্দেগি, এটা খেলতামাশার মতো, একবারে অল্প। দুনিয়ার হায়াত একেবারে সীমিত, অথচ মানুষ এই সীমিত হায়াতের প্রতি আকৃষ্ট হয়ে আখিরাতে ব্যর্থ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা আমি আল্লাহ কেমন প্রতিদান দিব? এমন হবে না যে আমি কিয়ামতের দিন স্বজন প্রীতি করব, এমনটা করব না। আল্লাহ তাআলা বলেন, ওহুম লা ইউযলামুন, এবং যেই মানুষগুলার প্রতিদান দেওয়া হবে তারা বিন্দু পরিমাণ অত্যাচারিত হবে না, তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যার যেমন আমল সে তেমন প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের নেক আমল বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? নেক আমল বেশি করতে পারবো তার অন্যতম সিস্টেম হলো মৃত্যুকে যে বেশি বেশি স্মরণ করবে নেক আমল তার বেশি বেশি হবে। ঠিক কিনা? যে মৃত্যুকে বেশি বেশি ভুলবে দুনিয়ার মধ্যে তার গুনাহ বেশি বেশি হবে। এজন্য নবীর আদেশ মানব, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, কমপক্ষে দৈনিক 20 বার। কয়বার? কারণ নবী আমার জানায় দিয়েছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা এমন জিনিসের স্মরণ বেশি বেশি স্মরণ করো যেটা সব ফুর্তিকে নষ্ট করে দেয়, সব মজাকে বিনষ্ট করে দেয়। এটার নাম হলো মৃত্যু। আল্লাহর নবী বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আর আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, নেক আমলের সংখ্যা হবে বেশি, গুনার সংখ্যা হবে কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করে যায় কেউ।